কানাডা সরকার নাকি একটা নতুন আইন আনতে চলেছে শরণার্থীদের নিয়ে। আমাদের আর ভালো লাগে না তোমাদের বাড়ি এসে। একবার কেউ গেলে আর আসতে দেয় না ওরা। এগুলোকে আমরা ব্যতিক্রমী বলে থাকি। কানাডার ক্ষেত্রেও অনেকটা একই রকম। কানাডা, কারণ অটোয়া হলো কানাডার রাজধানী। খবরটি কানাডায় খুবই জনপ্রিয় একটি নিউজে এসেছে আইনি প্রক্রিয়াকে দ্রুত নির্ণয় নিতে। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম কানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমাদের ইউটিউবে 1 বছর পূর্ণ হলো। গত বছর এই সময় 17ই মে থেকেই আমরা ইউটিউব জার্নি শুরু করেছিলাম। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর আশা করি আগামী দিনেও আপনারা সকলে এভাবেই আমাদের পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করি। আজ বেশ কদিন হলো একটা নতুন গুজব শুনতে পাচ্ছি যে কানাডা সরকার নাকি একটা নতুন আইন আনতে চলেছে শরণার্থীদের নিয়ে। এই ঘটনাটা বেশ চর্চিত হচ্ছে, আর ইউটিউবের ফিডেতে এবং বিভিন্ন খবর চ্যানেলেও আজকাল বেশ দেখতে পাচ্ছি। চলুন আজকে এই প্রসঙ্গেই কথা বলি। আমাদের অনেকেরই স্বপ্ন কানাডাতে স্থায়ী বাসিন্দা হওয়ার বা সিটিজেনশিপ নেওয়ার বা অন্ততপক্ষে একবার দেশটা ঘুরে দেখার। এই প্রসঙ্গে বলে রাখি, কানাডার স্থায়ী বাসিন্দা হলেও আপনাদের কিন্তু নিজস্ব দেশের নাগরিকত্ব ততক্ষণ পর্যন্ত ছাড়ার প্রয়োজন নেই যতক্ষণ না আপনারা কানাডার নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন। যাই হোক, অনেকেই হয়তো এই খবরটা শুনে ভয় পেয়েছেন যে তাহলে কি কানাডা সরকার বাইরের দেশ থেকে লোক নেওয়া বা ইমিগ্রেশন বন্ধ করে দিতে চলেছে। বাইরে আকাশটাকে দেখুন না, কেমন কালো করে এসেছে। মনে হচ্ছে বেশ বৃষ্টি শুরু হবে। আজ তো বেশ কয়েকদিন হলো এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। মাঝে মাঝে একটু রোদ উঠছে, আবার আকাশ অন্ধকার হয়ে তুমুল বৃষ্টি হচ্ছে। যাকে চলুন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা চাপিয়ে দিই, কারণ আজকে একটু বাইরে যাব। আসলে আপনারা তো জানেনই, আমি অনেক ভিডিওতেই বলেছি, প্রত্যেক শনিবার আর রবিবার আমাদের বাড়ির যত কাজ থাকে, মানে দোকান করতে যাওয়া বলুন, ডাক্তার দেখাতে যাওয়া বলুন, সমস্ত কিছুই আমরা এই শনি রবিবারেই করি। কারণ সপ্তাহের অন্য দিন তো সৌম্যের বাবা খুবই ব্যস্ত থাকে, তাই আর করা হয়ে ওঠে না। চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা করে নিই। আজকে ভাবছি দুপুরবেলা একটু চিকেন বানাবো। চলুন রান্নাটা করতে করতে আপনাদেরকে বলি। এই প্রসঙ্গেই একটা ঘটনা মনে পড়ে গেল। এই তখন আমরা বছর 2 হবে কানাডায় এসেছি। ইন্ডিয়াতে আমাদের বাপি মানে আমার শ্বশুর মশাই বাজারে গেছেন। আর আপনারা তো জানেনই, ইন্ডিয়ার কালচার অনুযায়ী আমরা গল্প করতে খুবই ভালোবাসি। আর যেহেতু আমি গ্রাম থেকে বিলং করি, গ্রামের মানুষের মধ্যে একটা জিনিস দেখবেন, সবাই একে অন্যকে চেনি। আর সুযোগ পেলে বা কারোর সাথে দেখা হয়ে গেলে গল্প করার সুযোগ আমরা একেবারেই ছাড়তে পারি না। এই আমাদের দিদি জামাইবাবুরাই এখনো বলেন, তোমরা যবে থেকে কানাডা চলে গেছো আমাদের আর ভালো লাগে না তোমাদের বাড়ি এসে। তোমরা থাকতে কত গল্প হতো, কখনো কখনো তো ডিনার করতে বসা হতো একসাথে রাত 10টায়। আর ইন্টারেস্টিং কোনো টপিকে গল্প শুরু হলে থামতে থামতে তা 12টা-1টা বেজে যেত। যাই হোক, র্যাবিটস ট্রেলে না গিয়ে গল্পে ফিরে আসি। জানেন তো, এখানে ক্যানাডিয়ানরা একটা কথা খুবই বলেন, কেউ যদি কথার প্রসঙ্গ ছাড়িয়ে অন্য প্রসঙ্গে কথা বলতে থাকে তাকে এনারা বলেন ইউ আর গোয়িং অন এ র্যাবিটস ট্রেল, গেট দ্য পয়েন্ট। যাই হোক, আমিও এই র্যাবিটস ট্রেলেই ঢুকে পড়েছিলাম বোধহয়। দুঃখিত, গল্পে ফিরে আসি।
তো এই রকমই একদিন আমার শ্বশুর মশাই মানে বাপি কারোর সাথে কথা বলছিলেন কানাডা সম্পর্কে। তখন সে ব্যক্তি বলে ওঠেন, ও কানাডা তো ভীষণ ঠান্ডার দেশ, ওখানে লোক নেই কাজ করার, তাই একবার কেউ গেলে আর আসতে দেয় না ওরা। আপনারা যদি কারোর মুখে এই সব ধরনের কথা শোনেন, সত্যি কথা বলতে বিশ্বাস করলে ঠকার চান্স প্রায় পুরোটাই। এবার আপনারা বলতেই পারেন, কানাডা তো অনেক দেশ থেকেই লোক নেয়, আর শুনেছি ওদের জনসংখ্যাও ভীষণ কম, তাহলে তো ওদের লোকের প্রয়োজন। সত্যি মিথ্যার মাঝে তাহলে তো আমরা আটকে গেলাম। আচ্ছা, আমি আপনাদেরকে খুলে বলছি। চিকেনটা আমাদের তৈরি হয়ে গেছে, দাঁড়ান ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাই, তারপরে আপনাদের রাস্তায় যেতে যেতে কথাগুলো বলছি। আমাদের সকলেরই বাবা মায়েরা ছোটবেলা থেকেই বলেন, ভালো করে পড়াশোনা করো, না হলে ভালো বা সরকারি চাকরি পাবে না। কিন্তু আপনারা চারপাশে একটু লক্ষ্য করে দেখবেন, কেউ কেউ চাকরি পেয়েছে বিভিন্ন কোটা মারফত বা বিশেষ কিছু ক্রাইটেরিয়া ম্যাচ করার জন্য। এর মানে কি আমরা বলতে পারি পড়াশোনা না করেও কেউ চাকরি পায়? এগুলোকে আমরা ব্যতিক্রমী বলে থাকি। কানাডার ক্ষেত্রেও অনেকটা একই রকম। আমার বা আপনার মতো সাধারণ মানুষ যখন কানাডায় আসতে চাইবে, তাদের সাধারণ যে নিয়ম পদ্ধতিগুলো আছে, অর্থাৎ ইংলিশ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে টেস্ট দিয়ে শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে এবং বিশ্বের আরও শত শত দেশের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে স্কোর করতে হবে, যাকে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে কাট অফ স্কোর বলা হয়। এবার এছাড়া কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেখানেও বেশ কিছু লোক কানাডা সরকার নেয়, যেমন ধরুন রিফিউজি, অ্যাসাইলাম শিকার, এইসব। এইবার ধরুন কোনো দেশে যুদ্ধ হচ্ছে এবং সেখানকার পরিস্থিতি একেবারেই খারাপ, মানবিকতার দিক থেকেও কানাডা সরকার এইসব দেশ থেকেও বেশ কিছু লোককে কানাডায় আসার অনুমতি দেয়। এখন কথা হলো, আমি আপনাদের এই সব কথা কেন বলছি, কারণ আজকের কন্টেন্ট হলো এই সবের ওপর ভিত্তি করেই। আজকে একটা খবর আমরা দেখতে পেলাম, অটোয়া টু প্রপোজ নিউ অ্যাসাইলাম রুলস, মানে বাংলায় আমরা যাকে বলি আশ্রয় প্রার্থী। অনেকেই চেষ্টা করে এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে কোনোভাবে পৌঁছে, কখনো বা ডাঙ্কি পথে বা অন্য কোনোভাবে, এইসব আমেরিকা, কানাডা, ইউকে বা অন্য কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে মানবিকতার দিক থেকে শরণপ্রার্থী হওয়া বা অ্যাসাইলাম সিক করা। আজকের এই ভিডিও এই অ্যাসাইলাম শিকার বা শরণার্থীদের নিয়েই। আচ্ছা, আমি কিন্তু এই ডাঙ্কি রুট নিয়ে আগেই একটা ভিডিও বানিয়েছি, আর ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। আর তার সাথে এই খবরটা আমি যেই লিংক থেকে পেয়েছি সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে একবার যাচাই করে নিতেই পারেন। আচ্ছা, কানাডা সরকার বলতে এখানে অটোয়াকে বলা হয়েছে, কারণ অটোয়া হলো কানাডার রাজধানী। যেমন আমাদের ওখানে খবরে বলা হয় না দিল্লি বলেছে, মানে ইন্ডিয়া গভর্নমেন্টের কোনো স্টেটমেন্ট, এখানে সেই রকমই বলা হচ্ছে, একটি প্রস্তাব করা হচ্ছে অ্যাসাইলাম প্রার্থীদের নিয়ে, যে তাদের দ্রুত দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার বা ডিপোর্ট করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। খবরটি কানাডায় খুবই জনপ্রিয় একটি নিউজে এসেছে, গ্লোবাল নিউজে। খবরটি প্রকাশিত হয়েছে 30শে এপ্রিল 2024-এ।
নিউজ চ্যানেলটিতে আরও বলা হয় এটি নাকি প্রস্তাবিত হতে পারে আইনি পরিবর্তনের জন্য আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রে, যাদের আবেদন কানাডা সরকার অস্বীকার বা রিজেক্ট করেছে। এই পরিবর্তন হলে এটি ত্বরান্বিত করবে আইনি প্রক্রিয়াকে দ্রুত নির্ণয় নিতে, ডিপোর্টেশনের ক্ষেত্রে বা আশ্রয় প্রার্থীদেরকে যে দেশ থেকে তারা এসেছেন সেখানে ফিরিয়ে দিতে। নিউজ চ্যানেলটিতে এটিও শোনা যায় যে শরণার্থী সমস্যা আরো বড় সমস্যা হতে পারে কানাডার ক্ষেত্রে। অবশ্য ইমিগ্রেশন দপ্তর থেকে কিন্তু এই বিষয়ে কোনো অফিসিয়াল সিদ্ধান্তের কথা শোনা যায়নি বা কোনো বিশদ তথ্যও প্রকাশ করা হয়নি। কানাডা সরকারের থেকে শুধুমাত্র ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরো উন্নত করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এই বছর মার্চ মাস 2024-এর তথ্য অনুযায়ী 46,736 জন শরণার্থী হিসাবে আবেদন করেছেন, যেটা নাকি 62%-এরও বেশি 2023-এর থেকে, যেখানে বর্তমান ব্যাকলগ প্রায় 1,86,000-এর মতো। আইআরবি তথ্য অনুযায়ী নিউজ চ্যানেলটি সূত্রে এটিও জানা যায়। এছাড়া কানাডায় অস্থায়ী বাসিন্দাদের সংখ্যাও বেশ বেড়ে যাওয়ার ফলে বাসস্থানের সমস্যা দেখা দিচ্ছে। কানাডা সরকার যথাযথ চেষ্টা করছে এই পরিস্থিতির মোকাবিলার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, একথাও ওই নিউজের সূত্রেই জানা যাচ্ছে। এই খবরটি সম্পূর্ণ গ্লোবাল নিউজ থেকেই সংগৃহীত। এর সত্যতা বা কতটা খবরটা অথেন্টিক তা জানা নেই, বা কেউ বা কারোর সেন্টিমেন্টকে হার্ট করার উদ্দেশ্যেও প্রচারিত নয়। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবে।